উষা মার্ভেলা সুইং মেশিন আনবক্সিং করে নেওয়া হয়েছে। আনবক্সিংয়ের পর ভেতর থেকে একটা ফুড কন্ট্রোল, মেশিনের অ্যাক্সেসারিজ, ইনস্ট্রাকশন ম্যানুয়াল এবং মেশিন, এই চারটি আলাদা আলাদা পার্ট আমরা পেয়ে গেছি। এখানে যে মেশিনের অ্যাক্সেসারিজগুলি এগুলি রাখা থাকে, মেশিনের সামনের যে এই এক্সটেনশন টেবিল, এটা বাঁ দিকে টেনে খুলে নিলে এর ভেতরে রাখা থাকে। আমরা এখান থেকে বের করে নিয়েছি। এখানে ইনস্ট্রাকশন ম্যানুয়ালে এখানে আপনাকে কি কি অ্যাক্সেসারিজ দেওয়া হয়েছে সব কিছুর ডিটেলস এখানেতে দেওয়া রয়েছে। আপনি সামনের দিক থেকে 3টি পাতা খুলে নেবেন এবং দেখবেন এখানে আপনার অ্যাক্সেসারিজের ডিটেলস দেওয়া রয়েছে। কি কি দেওয়া রয়েছে? দুটো ববিন দেওয়া রয়েছে, একটা আর স্টিচ ওপেনার দেওয়া রয়েছে, একটা সুতো লাগানো স্ট্যান্ডের একটা কাভার দেওয়া রয়েছে, এটা বোতাম বসানোর ফুট দেওয়া রয়েছে, একটা দেওয়া রয়েছে পিকো করার ফুট, এটা বোতাম ঘর বানানোর ফুট, 3টে এক্সট্রা ছুঁচ দেওয়া রয়েছে, এটা ডার্নিং প্লেট বোতাম বসানো এবং এমব্রয়ডারি করার জন্য এটা কাজে লাগে। ফ্রি হ্যান্ড এমব্রয়ডারির ক্ষেত্রে একটা ফুট কন্ট্রোল দেওয়া রয়েছে। এবার চলে আসবো মেশিন অপারেটিংয়ের পার্টেতে। মেশিন অপারেটিং করার আগে একবার শুধু দেখে নেব যা কিছু অ্যাক্সেসারিজ দেওয়া রয়েছে সেগুলো ঠিকঠাক দেওয়া আছে কিনা একবার মিলিয়ে নেব। এখানে দেখুন সমস্ত কিছুই ঠিকঠাকভাবেই দেওয়া রয়েছে, প্রত্যেকটা অ্যাক্সেসারিজই রয়েছে। কোনো কিছু যদি মিসিং থাকে না, কখনোই মিসিং থাকে না, তাও একবার জাস্ট মিলিয়ে দেখে নিলাম। ফুড কন্ট্রোলটি প্রথমে মেশিনের সাথে লাগিয়ে নেবো। কীভাবে লাগাবেন, এই সাইডে দেখবেন ফুড কন্ট্রোলটি লাগানোর জন্য একটি জ্যাক রয়েছে। এটা একদিকে লাগবে, উল্টো দিকে লাগবে না, এটা জাস্ট লাগিয়ে দেবেন, এইভাবে চেপে লাগিয়ে দেবেন। এরপর ফুড কন্ট্রোলটা আপনি পায়ে করে ইউজ করবেন। এটাতে যেরকম প্রেসার করবেন বা যেরকম চাপ দেবেন সেরকম স্পিডে মেশিনটি চলবে। আপনি খাটের ওপর উঠে বসেও চালাতে পারেন, এটা জাস্ট চাপ দেওয়া নিয়ে আপনার প্রয়োজন। আর আরেকটি প্রান্ত আপনি ইলেকট্রিকের প্লাগের মধ্যে লাগিয়ে দেবেন। ইলেকট্রিকের প্লাগের মধ্যে লাগিয়ে দিলাম একটি প্রান্ত এবং আরেকটি প্রান্ত আপনার ফুড কন্ট্রোলে চলে আসলো। এখানে দেখবেন একটা সুইচ দেওয়া রয়েছে, এটা জাস্ট ওপর দিকে অন করে দেবেন। অন করে দিলেই সামনে লাইট চলে আসবে, জাস্ট এবার রেডি হয়ে যাবে মেশিন। মেশিনে লাইট এসে গেছে, সাইডে সুইচ অফ করলে লাইট অফ হয়ে যাবে, অন করলে লাইট অন হয়ে যাবে। এবার দেখে নেব মেশিন কীভাবে চালাবেন। প্রথম মেশিনের মাথার উপরে যে স্ট্যান্ড রয়েছে সুতো লাগানো, এটাকে সোজা করে দেবেন। এরপর মেশিনের ডান দিকের যে হুইলটি রয়েছে, হুইলটি যদি সামনের দিকে ঘোরান ছুঁচ ওঠানামা করে, এই হুইলটি সবসময় সামনের দিকে ঘোরাবেন, ছুঁচ আপার পোর্শনে রাখবেন। এরপর আমরা দেখে নেব নিচে যে ববিন রয়েছে, এই সামনের এক্সটেনশন টেবিলটি বাঁ দিকে সরিয়ে নেবেন এবং ববিনটি এখানটা ওপেন করবেন, ববিন চলে আসবে। ববিনটা বার করার প্রসেস, এই যে ওপেন এই পোর্শনটা রয়েছে এটাকে ধরে উঠিয়ে সামনের দিকে টেনে নেবেন, ববিনটা বেরিয়ে চলে আসবে এবং দেখবেন ববিনের মধ্যেই রয়েছে ববিনটি বের করে নেবেন। এটাকে বলা হয় ববিন কেস এবং এটাকে বলা হয় ববিন। এই ববিনের মধ্যে সুতো ভরতে হবে। মেশিন চালাতে গেলে দুটো সুতো লাগাতে হয়, একটা মেশিনের ওপর এবং একটি ববিনের মধ্যে। ববিনের মধ্যে সুতোটি এই ববিনটির মধ্যে লাগানো হবে। এর মধ্যে সুতোটি আপনি কীভাবে গুড়াবেন, সুতোটি গুড়ানোর জন্য ববিন বাইন্ডার রয়েছে, এই ববিন বাইন্ডারে আপনি ববিনটি জাস্ট চেপে বসিয়ে দেবেন। এরপর সুতোর একটি টোটা নিয়ে নেবেন, সুতোর টোটাটা মাথার উপরে যে স্ট্যান্ড রয়েছে সুতো লাগানো, সেই স্ট্যান্ডের ওপর লাগিয়ে দেবেন। স্ট্যান্ডে লাগিয়ে দিলাম। এরপর সুতোটি লাগানোর প্রসেস হচ্ছে, এখানে সামনের দিকে একটা পিন দেখতে পাচ্ছেন, সামনের দিকে যে পিনটা রয়েছে সুতোটা একদম এই সামনের থেকে এখানে যে একটা পয়েন্ট রয়েছে, এই পয়েন্টে কোনো পাক খাওয়াবেন না, একবার জাস্ট শুধু নিয়ে চলে আসবেন। এখানে একটাই পয়েন্ট রয়েছে, ওখানে লেগে যাবে। দিয়ে ববিনেতে ক্লকওয়াইজ ঘড়ির কাঁটা যেই দিকে ঘুরে সেই দিকে 2-3-4 পাক ঘুরিয়ে দেবেন। ক্লকওয়াইজ 2-3-4 পাক ঘুরিয়ে দেওয়ার পর ববিনটি ডান দিকে সরিয়ে দিতে হবে, এইভাবে ডান দিকে সরিয়ে দেবেন। এবার পায়ে যদি প্রেসার করি তাহলে সুতো গুলানো শুরু হয়ে যাবে। এখানে প্রেসার ফুটটাকে উঠিয়ে রাখবেন। এখানে দেখবেন এই যে লকটা রয়েছে, এটা ওর ওপর দিকে উঠালে এই প্রেসার ফুটটা উঠে যায়, এটা নিচের দিকে নামালে প্রেসার ফুটটা নেমে যায়, একটু খেয়াল করবেন। এই প্রেসার ফুটটা উঠিয়ে রাখবেন। এবার দেখে নেবেন যে পায়ে প্রেসার করলেই সুতো গুড়ানো শুরু হয়ে যাচ্ছে, সুতো গুড়ানো হচ্ছে। সুতো গুড়ানোর সময় দেখুন ছুঁচ কাজ করছে, ছুঁচটা যাতে বন্ধ থাকে তার জন্য ডান দিকে যে হুইলটা রয়েছে এটা বাইরের দিকে টেনে নেবেন, বাইরের দিকে এইভাবে ধরে বাইরের দিকে টেনে নেবেন। দেখুন বাইরের দিকে বেরিয়ে চলে আসলো। এর সাথে সাথে কি হলো, আপনার ছুঁচ কাজ করা বন্ধ করে দিয়েছে, শুধু সুতোটা গুড়ানো হচ্ছে।
যতটা প্রয়োজন ততটুকু সুতো ঘুরিয়ে নিতে পারেন, অথবা এখানে ববিন বাইন্ডার স্টপার দেওয়া আছে, নির্দিষ্ট জায়গা পর্যন্ত ভর্তি হয়ে যাওয়ার পর অটোমেটিক সুতোটা ঘুরানো বন্ধ হয়ে যাবে। এটাকে বাঁ দিকে সরিয়ে দেবেন, বাঁ দিকে সরালে তবেই বেরিয়ে আসবে, নাহলে এটা বের করতে পারবেন না। এরপর সুতোটা এখান থেকে কেটে নিতে হবে আপনাকে। সুতোটা কেটে নিয়ে সুতোটা এবার ববিন কেসের মধ্যে লাগাতে হবে। কীভাবে লাগাতে হবে সেটা দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন ববিনটা, সুতোটা কেটে নেওয়া হয়েছে। ববিনটা ববিন কেসের মধ্যে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ভালো করে খেয়াল করবেন যে ববিন কেসের একটা জায়গায় কাটা অংশ রয়েছে। এই কাটা অংশের সামনে একটা পাত দেওয়া রয়েছে, এবং এই চারিদিকের সাইডে যদি খেয়াল করেন দেখবেন এখানেও একটা অংশ কাটা রয়েছে। ঠিক এই কাটা অংশটাতে সুতোটা নিয়ে আসবেন। এই কাটা অংশটায় সুতোটা নিয়ে এসে সুতোটা এই পাতটার নিচে দিয়ে যদি টানেন, ঠিক এই পোর্শনটাতে সুতোটা চলে আসবে। দেখুন সুতোটা এই কাটা অংশটা দিয়ে এই পাতটা নিচে দিয়ে ঠিক কোন পোর্শনটাতে এসেছে, ঠিক এই জায়গাটাতে সুতোটা থাকতে হবে। এরপর ববিনটা লাগাবেন এখানে কিভাবে, এই যে সুঁটটা দেখতে পাচ্ছেন, এই সুঁটটা এই ওপর দিকে একটা কাটা অংশ রয়েছে, ঠিক ওই কাটা অংশের সামনে সুঁটটা রাখবেন। রেখে ববিনটাকে জোর করে চেপে দেবেন, এইভাবে চেপে দেবেন, ববিনটা লেগে যাবে। ববিন লেগে যাওয়ার পর ববিনটা ঠিকভাবে লেগেছে কিনা বোঝার জন্য এটা ঘুরিয়ে দেখবেন। এটা যদি না ঘুরবে তাহলে বুঝবেন ববিন ঠিকভাবে লাগানো হয়েছে। ভেতরের সুতোটা ভেতরে ফেলে দেবেন, কাভারটা লাগিয়ে দেবেন। এরপর মেশিনের ওপর কীভাবে সুতো লাগাতে হবে সেটা আমি দেখিয়ে দেবো। উপরে সুতো লাগানোর জন্য 1 নাম্বার, এই যে পয়েন্টে সুতোটা মেশিনে ববিনের সুতো ঘোরানোর সময় এটাতে লাগিয়েছিলাম, এটাতে কিন্তু মেশিনের সুতো লাগানোর সময় লাগানোর প্রয়োজন হয় না। কিভাবে লাগাবেন, টোটার থেকে 1 নম্বর পয়েন্টে আসলো, 1 নম্বর পয়েন্ট থেকে সোজা এখান থেকে নিচের দিকে নিয়ে যাবেন। এখানে দেখুন একটা তীর চিহ্ন দেওয়া আছে, এই যে তীর চিহ্ন দেওয়া আছে, এটা এখান থেকে ঘুরিয়ে দেবেন। ঘুরিয়ে ওপরের দিকে আসলো, দেখুন এখানে কোনো কিছু নেই। এখানে কোনো কিছু আনার জন্য এই ডান দিকে যে চাকাটা রয়েছে একটু সামান্য ঘোরালেই এখানে দেখুন উঠে আসলো টেকআপ লিভার। এই টেকআপ লিভারের সুতোটা লাগাবেন। কিভাবে লাগাবেন না, সুতোটা এই নিচের থেকে উঠিয়ে নিয়ে আসবেন, এখানে ডান দিক থেকে বাম দিক ঘুরিয়ে দেবেন, সুতোটা টেকআপ লিভারের মধ্যে লেগে যাবে। এই দেখুন, এবার সুতোটা সোজা নিচে নিয়ে আসবেন। ছুঁচের গোড়ায় ভালো করে খেয়াল করুন, একটা পিন দেওয়া রয়েছে, ছুঁচের গোড়ায় একটা পিন দেওয়া রয়েছে বাম দিকে। এই সোজা সুতোটা নিচে নিয়ে এসে ছুঁচের গোড়ার পিনটা পেছন থেকে সামনে নিয়ে আসলেই সুতোটা লেগে যাবে। এরপর ছুঁচে সুতো লাগিয়ে দেবেন। এই মেশিনের সুতো ছুঁচেতে সামনের দিক থেকে পেছন দিকে লাগানো হয়, সুতো সামনের দিক থেকে পেছন দিকে লাগানো হয়। সামনের দিক থেকে পেছন দিকে হোল রয়েছে, সুতোটা এবার লাগিয়ে নেব। মেশিনে সুতো লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার নিচের সুতোটা উপরে উঠিয়ে নিয়ে আসার জন্য দেখুন নিচের উপরের সুতো লাগানো হয়ে গেছে ছুঁচে। এখানে সামনের এক্সটেনশন টেবিলটাও আমি লাগিয়ে দিলাম। নিচের সুতোটা উপরে নিয়ে আসার জন্য এই সুতোটা বাঁ হাতে ধরবেন। এই সুতোটা বাঁ হাতে ধরে রেখে এই চাকাটা ডান দিকের যে হুইলটা রয়েছে, হুইলটা একবার সামনের দিকে ঘোরালে ছুঁচ নিচে নেমে আসে এবং তারপর উপরে উঠে আসে। একবার এটা টানবেন, সুতোটা টানলেই দেখতে পাবেন যে নিচের সুতোটা উপরে এসে গেছে। এই দেখুন ভালো করে নিচের সুতোটা উপরে এসে গেছে। এবার এই নিচের সুতোটাকে ধরে টেনে বার করে নেবেন। দেখুন দুটো সুতো রয়েছে, দুটো সুতো এই মাঝখানে যে কাটা অংশটা রয়েছে এই কাটা অংশটা দিয়ে পেছনের দিকে করে দেবেন। এরপর শুরু করব সেলাই করার আগে মেশিনের যে ফাংশানগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে একটু শুধু দেখিয়ে দিই। এখানে দেখুন একটা চাকার মতো রয়েছে, এটাকে বলা হয় টেনশন। এখানে দেখুন 1 2 3 4 করে লেখা আছে। একটা জিনিস শুধু মেনটেন করবেন আপনি, যেটা 1 2 3 4 করে রয়েছে, শুধু মেনটেন করবেন। এটা কি মেনটেন করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি এখানে সিলেক্টেড ডায়ালটা দেখিয়ে দিই। সিলেক্টেড ডায়ালের উপরে একটা পয়েন্ট রয়েছে, এই পয়েন্টের সোজা A B C D E F G যা রাখবেন সেই সেলাইটাই আপনি কাপড়ের ওপর পেয়ে যাবেন। এখানে দেখুন A B C এই তিনটেই হচ্ছে রান সেলাই, মানে তিনটেই আমাদের শার্ট প্যান্ট টি শার্ট স্টিচ করার জন্য লাগে। এই যেটা রয়েছে এটা একদম ঘন, বিটা মিডিয়াম এবং সিটা অনেক বড় বড়। আমাদের সবথেকে বেশি প্রয়োজন হয় বি। এ সেলাই করলে অনেক সময় ভুল সেলাই হলে খুলতেও সমস্যা হয়, এবং সিটা অনেক ফাঁকা ফাঁকা। ডি ই এফ তিনটের জিগজ্যাগ সেলাই রয়েছে, এবং জি এইচ আই জে এগুলো ডিজাইনের মধ্যে পড়ে। এই সমস্ত স্টিচগুলো দিয়ে মেশিনের যে টোটাল আমাদের 14টা ফাংশান রয়েছে এই সমস্ত কিছুগুলো হবে। এবং এখানে এই যে পোর্শনে এই যে পার্টটা দেখতে পাচ্ছেন এটা বোতাম ঘর বানানোর জন্য, এটার জন্য একটা সেপারেট আলাদা ডেমনস্ট্রেশন থাকবে। মেশিনের একদিনে সব ডেমনস্ট্রেশনটা করলে তো আপনি সব কিছুটা একসাথে বুঝতে পারবেন না, তো সেই জন্য দুটো ডেমনস্ট্রেশনের মাধ্যমে দুটো পার্টে ভাগ করে মেশিনের টোটাল ফাংশানগুলো দেখাবো। তো আজকে ফার্স্ট যে পার্টটা সেই পার্টটাতে মেশিন অপারেটিংয়ের বেসিক যেটুকু পার্ট রয়েছে সেটুকু পার্টের ডেমনস্ট্রেশন থাকবে। তারপর নেক্সট ডেমনস্ট্রেশনেতে আপনাকে এই বাকি যে ফাংশানগুলো টোটাল 14টা ফাংশানের যে বাকি ফাংশানগুলো বা এই যে ফুডগুলো দেওয়া রয়েছে ফুডগুলোর যে ফাংশানগুলো এগুলো দেওয়া থাকবে।
একটা জিনিস দেখুন, এই রেগুলেটরটা দুদিকেই ঘোরাতে পারবেন, কিন্তু একটা জিনিস খেয়াল করবেন যে পুরো এই রেগুলেটরটার মধ্যে একটা জায়গায় দাগ দেওয়া রয়েছে, এই দাগটা কিন্তু কোনো দিক থেকে পার হবে না, এটা কিন্তু পার করতে চেষ্টা করবেন না, তাহলে এই আপনার রেগুলেটরটা কেটে যেতে পারে। এখানে দেখুন সেম যেটা ABCD করে ছবি দেওয়া রয়েছে সেটা কিন্তু এখানেও ABCD করে ছবি দেওয়া রয়েছে। তো এখান থেকে আপনি বুঝতে পারবেন যে কোন লেটারটা আপনি এর সোজাসুজি রাখলে কীরকম দেখতে ডিজাইনটা বা কী ফাংশনটা আপনার মেশিনে কাপড়ের উপর ফুটে উঠবে। তো আপনি এখানে যা ফাংশানগুলো দেখছেন সবগুলো নিজের ইচ্ছে মতো রেগুলেটরটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনি কাপড়ের উপর ফার্স্ট ট্রাই করতে থাকবেন, ফার্স্ট আপনি সেগুলো করতে থাকবেন। তারপর নেক্সট যে ডেমনস্ট্রেশন, সেই ডেমনস্ট্রেশনে আপনাকে মেশিনের বাকি যে পার্টগুলো, মেশিনের যে সবথেকে গুরুত্বপূর্ণ ফাংশান যেগুলো, সেটা হচ্ছে পিকো, বোতাম বসানো, বোতাম ঘর বানানো, আপনার বোতাম ঘর বানানো, ইন্টারলক করা, রিফু করা, বাকি যে ফাংশন সেই মেশিনের যে ফাংশন সেগুলো সেকেন্ড ডেমনস্ট্রেশনেতে থাকবে। পরের ডেমনস্ট্রেশন ভিডিও যেটা আমি সেন্ড করব সেটাতে বাকি ভিডিওগুলো মানে বাকি পার্টগুলো দেওয়া থাকবে। আজকে মেশিনের এই রেগুলেটরটা ঘুরিয়ে আপনি 1 ABCD EFG যা ইচ্ছে করছে ঘুরিয়ে কাপড়ের ওপর সেলাই করুন, মেশিন কোনো রকম সমস্যা হবে না। আপনি যেটা রাখবেন এখানে কাপড়ের ওপর সেই স্টিচটাই আসবে। এখানে ABCD করে ছবিগুলো দেখবেন, দেখে আপনার যেটা মনে হবে সেই ডিজাইনটাই করতে পারবেন। আর এখানে যেটা রয়েছে, যেটা বলছিলাম আমি, যে টেনশনটা এটা কত মেনটেন করবেন বা কত রাখবেন। দেখুন এখানে ABC যে রয়েছে, ABC যখন আপনি করবেন তখন এটা রাখবেন আপনি এই কাটা অংশটা সোজা 4 রাখবেন, এবং এখানে C থেকে যে পর্যন্ত সমস্ত কিছুর জন্য এখানে রাখবেন আপনি 2, সমস্ত কিছুর জন্য এখানে 2 রাখবেন। এখানে একটা এক্সট্রা ফাংশন দেওয়া রয়েছে, এই ফাংশনটার নাম হচ্ছে রিভার্স। কাপড় যখন আমরা স্টিচ করি কাপড়টা লক করতে হয় শুরুতে এবং শেষে, সে লক করার জন্য এই ফাংশনটা ইউজ করা হয়। এটাও আমি সেকেন্ড পার্টেই দেখাবো। আজকে জাস্ট এখন আপনাকে শুধু সেলাইটা দেখাবো যে কীভাবে কোন সেলাইটা আসছে। কাপড় নিয়ে নেবেন, কাপড় বসিয়ে দিয়েছি। কাপড় বসানোর আগে সবার আগে খেয়াল করবেন এখানে যে চাপটা ওঠানো হয়েছে, উঠিয়ে কাপড়টা বসিয়ে আবার এই চাপটা নামিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু খেয়াল করবেন যে চাপটা যেন ওঠানো না রয়ে যায়, ওঠানো অবস্থায় সেলাই করলে সুতোটা জড়িয়ে যাবে। চাপটা নামিয়ে দেওয়া হয়েছে, নামিয়ে দেওয়ার পর ফার্স্ট যেটা করতে হবে সেটা ডান দিকের যে হুইলটা রয়েছে এটা সামনের দিকে একবার ঘোরাবেন, যখনই এটা প্রয়োজন হবে সামনের দিকে ঘোরাবেন, একবার ঘোরাবেন, ছুঁচটা কাপড়ের মধ্যে গাঁথা হয়ে যাবে। এবার সবার আগে এটা মনে রাখতে হবে, ফার্স্ট সুতো গুড়ানোর সময় এই হুইলটা বাইরের দিকে বের করেছিলাম, এটাকে ভেতর দিকে প্রেসার করে ঢুকিয়ে দিতে হবে, তবে মেশিনটা চলবে, না হলে কিন্তু শুধু মোটর চলবে, মেশিনটা চলবে না। এরপর কাপড় গাঁথা হয়ে গেছে, আমি এখানে ABC এই প্রত্যেকটা স্টিচ একটু একটু করে আপনাকে করে দেখাবো, তারপর আপনি নিজের মতো প্র্যাকটিস করবেন। আমি সেকেন্ড ডেমনস্ট্রেশন সেকেন্ড পার্ট আমি পাঠিয়ে দিলে তারপর সেকেন্ড মেশিনের যে অ্যাডভান্স ফাংশানগুলো, পিকো, বোতাম বসানো, ইন্টারলক করা, এগুলো সমস্ত কিছু সেকেন্ড ডেমনস্ট্রেশনে থাকবে। সেলাই শুরু করবেন, পায়ে হালকা করে চাপ দেবেন, একদম সুন্দর স্টিচ আসতে থাকবে। এই সেলাইটা দেওয়া রয়েছে যেহেতু একটু ঘন ঘন স্টিচ হবে, সেলাইটা দেখলেই বুঝতে পারবেন যে সেলাইটা অনেক ঘন হচ্ছে। চাপটা উঠিয়ে নিলাম, কাপড়টা ঘুরিয়ে দিলাম, সেলাইটা দেখলেই বুঝতে পারবেন যে সেলাইটা অনেকখানি ঘন সেলাই রয়েছে। এর পাশে একটু পাতলা সেলাই করতে চাই আমি পাতলা সেলাই করার জন্য দিয়ে দিলাম B, আর সিও একই সাথে সিও দিয়ে দিলাম, সি, একটু B করলাম, একটু C করলাম, যাতে 3টে সেলাই পরপর দেখতে পারি। রিভার্সের কথা আপনাকে বলেছিলাম, এটা চাপলে ব্যাকে সেলাই হবে। কাপড়টা নর্মালি পেছনে যাচ্ছে, এটা যখন আমি চেপে দেবো পুরোটা চাপতে হবে, যখন এটা চেপে দেবো কাপড়টা সামনের দিকে আসবে, ছেড়ে দেবো সামনে পেছনে হবে, ওইখানটা লক হয়ে যাবে। এটা এখনই প্র্যাকটিস করার দরকার নেই, একটু মেশিনটা চালিয়ে একটু অভ্যস্ত হয়ে যাওয়ার পর এটা প্র্যাকটিস করবেন, তখন অনেক সুবিধা বা অনেক সহজে এটা করতে পারবেন। দেখুন এটা হচ্ছে এর সেলাই অনেক ঘন, এটা B এর স্ট্যান্ডার্ড স্টিচ, এবং C অনেকটা ফাঁকা C, যদি কোথাও হালকাভাবে স্টিচ করার প্রয়োজন হয় তখন আপনি করতে পারেন। এখানে দেখুন আমি দিয়ে দিলাম H, যেহেতু আমি H দিয়েছি কিন্তু এখানে মনে করে আপনি এটা 2 করে দেবেন, কারণ ABC এর জন্য 4 রাখবেন, বাকি সবার জন্য 2 রাখবেন। এটা যদি আপনি পরিবর্তন করতে ভুলেও যান তাহলে বিশেষ কিছু পার্থক্য হবে না, সেলাইয়ের গুণগত মানে কিছু ফারাক আছে, সেটা একদম নগণ্য বোঝা যাবে না। H এর ডিজাইনটা আসছে, এই সমস্ত ফাংশানগুলো ইউজ করে কিন্তু মেশিনের টোটাল সব ফাংশানগুলো আসবে। কীভাবে আসবে সেটা নেক্সট পার্ট আমি পাঠিয়ে দেবো। অটোমেটিক ডিজাইন চলে আসবে। যদি এরকম কখনো হয় ছুঁচ চাপ উঠিয়ে দিয়েছেন, ছুঁচও ওপরে রয়েছে,
কাপড় টানলে বেরোচ্ছে না, তাহলে কি করতে হবে, কাপড়টা বাঁহাতে করে টেনে ধরে রাখতে হবে, ধরে রেখে এই চাকাটা একটু সামনে পেছনে করতে হবে, করলে বেরিয়ে চলে আসবে। মেশিনে কিন্তু তেল দিতে হবে। কোথায় কোথায় তেল দেবেন, চাকা ঘোরালে যেটা উঠে আসছে টেকআপ লিভার, এটাতে ফোঁটা 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 2-3 ফোঁটা তেল দেবেন। ছুঁচটা যে রডটার মধ্যে লাগানো আছে গড়াটা একটু দিতে হবে, আর এই পোর্শনটা খুলে দেবেন। ববিনের এই জায়গাটায় তেল দেবেন এবং এই সাইডটা একটু তেল দেবেন। ভুলভাল কোনো জায়গায় তেল দেওয়া হয়ে গেলে কোনো ক্ষতি নেই, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, এখানের যে পয়েন্টটা দেখছেন এটা দিয়ে কখনো তেল দেবেন না, এর নিচে মোটর থাকে, মোটরের ক্ষতি হতে পারে। এই অর্ধেক থেকে সামনের পার্টে যেখানে খুশি তেল দিন, যত খুশি তেল দিন, কোনো অসুবিধে নেই। ববিনের কাছে কিন্তু তেল দেবেন। মোটামুটি মেশিন যদি 3-4 ঘন্টা চলে একবার করে তেল দেবেন। যদি রেগুলার বেসিস নাও চলে তা মিনিমাম আপনি 1 মাস 2 মাস ছাড়া একবার তেল দেবেন, যদি খুব সবথেকে কম মেশিন চলে। আর যদি সবথেকে বেশি চলে, মোটামুটি 3 ঘন্টা 4 ঘন্টা চললে একবার করে তেল দেবেন। মেশিনে যত তেল দেবেন তত মেশিনের পার্টস অনেক লং লাইফ পর্যন্ত চলবে। আমার ডেমনস্ট্রেশনের এই পার্টে এতটুকুই রাখলাম। বাকি সেকেন্ড পার্টে মেশিনের যে অ্যাডভান্স ফাংশানগুলো রয়েছে, পিকো, ইন্টারলক, বোতাম বসানো, বোতাম ঘর বা মেশিনের বাকি ফাংশানগুলো, সেগুলো সেকেন্ড পার্টে সমস্ত কিছু থাকবে।